আমি হরিবাসরে প্রথম দাঁড়িয়ে আগে বলেনি বাবা, কীর্তন বিষয়টা ঠিক নারকেলের মতো। মায়েরা নারকেল দেখেছো তো? বলে তার দেখবো না, গ্রামাঞ্চলের মানুষ তো যারা যারা নারকেল দেখেছো মা, দেখবেন নারকেলের বাইরে একটা খোসা আছে, খোসাটা ছাড়ালে কি নারকেল পাবে? ওর ভিতরে আরো বেশি শক্ত, শক্তটাকে ভাঙতে হবে। তবে যদি বাবা শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি তুমি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। ঠিক তদ্রূপ এই জগৎ সংসারে কীর্তন বিষয়টা ঠিক এইরকম বাবা, একটু ভিতরে যেতে হবে। শুধু একটা কাহিনী হলো, একটা লীলা হলো আর শুনে বাড়িতে চলে গেলাম হবে না। এই যে কীর্তনিয়ারা আমরা বলছি বা ভাগবত পাঠ যারা করেন, তারাও তো বলেন কলির মানুষের হরিনাম ছাড়া, গোবিন্দ চরণ ছাড়া কোনো গতি নাই। সত্যি কি গতি আছে? ভালো করে বাস্তবে মিলিয়ে দেখেন। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যে যত বড় অট্টালিকাতে থাকো না কেন, কেউ যদি টাকার বিছানায় ঘুমাও, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমাও, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটিয়ে দাও, তবু কিন্তু মনে রাখতে হবে বাবা, শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। কীর্তন হরিবাসরে বসেছে, যত তাড়াতাড়ি জানবে তত তাড়াতাড়ি লাভ হবে। এরা কেউ তোমার নয়। আজকে যে বস্তুগুলো তোমার বলে তুমি অহংকার করে বসে আছো, কালকের অন্য জনের হবে। চিরস্থায়ী এখানে কেউ নয়, চিরস্থায়ী তো একটাই বস্তু, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। কি মায়েরা ধরে রাখতে পারবে? যতই বলি না কেন, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, সব আমার আমার আমার, কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা, পরনে কেউ একটা সুতো নিয়ে আসেনি। আর যেদিন ভব ছিঁড়ে চলে যাব, সেদিন এই সংসার আমাদের পরনে কিছু দেবে না। তাহলে এলে খালি হাতে, যাচ্ছ তুমি খালি হাতে। কটা দিনের জন্য বাবা একটু অভিনয় মঞ্চে অভিনয়, আমার আমার করে গেলাম। কিন্তু যাদের আকলে তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের আকলে রেখে তুমি গোবিন্দ বলে কাঁদতে পারছ না, যাদের আকলে থেকে তুমি বিষয়ে বৈভবে ডুবে রইলে, কেউ তোমার সাথী হবে না। শেষের দিনে সাথী হবে তোমার কর্মফল। জগতে কি করেছো? কতদিন তুমি হরিবাসরে বসেছো, কতদিন তুমি সাধু সঙ্গ করেছো, কতদিন যাবত তুমি গুরু চরণ ধরেছো, কতদিন যাবত তুমি একাদশী করেছো, কতদিন যাবত তুমি ধর্মকে আঁকড়ে ধরেছো। এই ভালো ভালো কর্ম আমাদের সঙ্গে হবে। আর একটা গ্যারান্টি, আমি মৌমিতা, এটা আমাদের সাথে যাবে। সেটা কারোর গ্যারান্টি নয়, ওটা আমার গ্যারান্টি। ওটা যাবে। তবে জানি না আপনাদের এই গ্রামে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও মা, দুটো জিনিস ভাড়া করতে হবে। বলো তো কি? যারা আছে খুব ভালো, আর যার নাই দুটো জিনিস ভাড়া করবে। এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে যখন এই দেহটাকে নিয়ে যাবে, বাজাবে না? বলো হরি হরি, বলো হরি হরি। কি মাইরা বলে তো? তাহলে এই জায়গাটা একটু ভাববেন। এই যে দুর্গা পূজা হয়ে গেল, এবার লক্ষ্মী পূজা। আচ্ছা, এই যে মায়ের পূজা হচ্ছে, যেদিন বিসর্জন হবে, বিসর্জনের দিন পূজা হচ্ছে খুব ভালো, আর যেদিন বিসর্জন হবে বাবা, ধুমধাড়াক্কা ডিজে ডিজে বাজনা, মানে এমন ডিজে বাজবে বাবা, হাট যেন ব্লক হয়ে গেল। হয় না? এদিকে হয় না? এদিকেও হবে। আমি ভাবলাম আমার ডায়মন্ডে বুঝি হয়, তার মানে এদিকেও হয়। তাহলে এইগুলো বাবা অনুভব, এগুলো জ্ঞান। তাহলে সেটাও তো মা। তাহলে মাকে যখন বিসর্জন করতে যাচ্ছ, তুমি নাচানাচি করছো, তুমি ডিজে বাজনা বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি বাবা একটা লরিতে করে ডিজে বাজনা বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছি, সে খালি হাতে। তাহলে শেষের দিনে তোর সঙ্গে হলো কর্মফল, আর কি সাথী হলো? যাত্রা, নাটক, ফাংশন যাই হোক না কেন বাবা, কিছু সঙ্গী নয়। তাহলে সঙ্গী কি? এই হরি নামে যাবে
আমাদের পচা দেহ দেহ যাবে যেদিন তুমি ভাবো কেউ কারণ নয় মা, কেউ কারণ নয়। যেদিন তুমি ভাবো ওই ভব পারে পারে যাবে সেই সেই দিনে নামে যাবে এই পচা দেহ ও দেহ যাবে আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে বলি এইভাবে সবাই মায়ার বাঁধনে আমরা বন্দী হলো শুধু করে মরলাম হে দয়াময় আমার মতো পাপী আরে কেউ না বলে এইবার উদ্ধার করো মোরে হে দয়াময় পার ঘাটাতে আমি দাঁড়াই রইলাম অগপনে করহি দয়াল হরি দয়াময় তুমি যেন চরণে ছাড়া করো না দয়া শুধু এ জন্মে নয় জন্মে জন্মে দয়াল আমি ঘাটে বসে আমি বসে রইলাম বলে এইবার উদ্ধার করো মোরে ওগো তুমি বিনে আমার গতি নাই তুমি তো কত পতি উদ্ধার দিলে বলি একবার আমায় তোমায় করে নাও বলে আমি একা রইলাম পড়ে যেন চরণে ছাড়া করো না দয়া শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তুমি চরণে ছাড়া করো না দয়া শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন চরণে ছাড়া করো না শুধু এ দয়া জন্মে নয় জন্মে যেন জন্মে চরণে ছাড়া করো না দয়া জন্মে নয় জন্মে জন্মে নামে যাবে আর পচা দেহ যাবে আস্তে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসে ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসিবা না আসে আসবে না আসে ওগো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমির তহার আসে আপনারা শাস্ত্র জ্ঞানী তত্ত্ব জ্ঞানী সবাই জানেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে শিশুকালে ভজন হয় না বাবা এই জায়গাটা আমার খুব মন দিয়ে শুনবেন শিশুকালে ভজন হয় না আবার একদিকে বলছে কুড়ি ফুলেও ভজন হয় না কি বাবা কুড়ি ফুল সেবায় লাগে আমার মায়েরা বলেন
ছোটবেলায় দেখতাম যখন গাছ থেকে কুড়ি ফুল তুলে আনতাম, মা ঠাকুমারা কত বকাবকি করতো, এই কুড়ি ফুল তুলে রেখে সেই ফুল যদি ফোটে ওটা গোবিন্দ সেবায় লাগে না, কারণ তুমি গাছ থেকে কুড়ি ছিঁড়ে নিয়েছো, সে পুষ্পটিত হওয়ার আগে তুমি তুলে নিয়েছো, সেটা গোবিন্দ সেবায় লাগে না। আর কুড়ি ফুল সম বাল্যকাল। কারণ বাবা আমরা তো ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি, যে সেই ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ সেই 5 বছরে কৃপা পেয়েছিল, আর কলিযুগে আমাদের ছেলে মেয়েরা 5 বছরে কৃপা পাবে, হবে না। তাহলে কুড়ি ফুলের সেবা লাগবে না, আর বাসি ফুল তো লাগবেই না বাবা, আপনারা সবাই জানেন বাসি ফুল লাগে। ভালো করে দেখেন, একদিকে দেহতত্ত্ব আর একদিকে শাস্ত্রটাকে মেলাতে হবে। বাসি ফুল গোবিন্দ সেবায় লাগে না, আর বাসি ফুল সম বার্ধক্যকাল। দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলাদা হয়ে যাবে, ভালো করে কৃষ্ণ বলে বদনে ভরে ডাকতে পারবে না। স্নান করে ঠাকুরের ঘরে গেলে শরীর অলস হয়ে যাবে। ভগবানের জন্য যদি নাম করতে বসো বারে বারে ঘুম পেয়ে যাবে। এটা বাসি ফুল, সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোটা ফুল। আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবনকাল। এটা আমার কথা নয় মা, গোবিন্দ আমার বারবার বলছে, রাধে গো ভক্তের যৌবন বড় আমি ভালোবাসি, বলে গো রাধি ও গো রাধে, রাধে বিনোদিনী আমি যৌবন বড় বড় ভালো ভালোবাসি। আস্তে বাবা, যৌবন বলতে কি বোঝালো? যখন আমাদের দুটো হাত গোবিন্দ সেবার কাজে ঠিক ঠিক লাগবে, যখন তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, যখন তোমার এই জিহ্বা পরিষ্কার কৃষ্ণ নাম উচ্চারণ হবে, যেদিন তুমি কর্ণমূলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তুমি নয়ন ভরে গোবিন্দ রূপ দেখতে পাবে, যেদিন তোমার 10 ইন্দ্রিয় সতেজ, সেই সময়টাকে বলছে যৌবনকাল। কারণ যখন শরীরে বল ক্ষমতা থাকে মা, তখন যে গোবিন্দ সেবা করে যত তৃপ্তি পাওয়া যায় আর কোনো কালে কোনো সময়ে পাওয়া যায় না। যার জন্য বাবা এখানে যারা রাধারানী সেই যে মাথুরী লীলা শুনেছেন, এগুলো বাবা বৈষ্ণব পাদা বলি, সেই মাথুরী লীলায় গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল। আর যখন চলে গিয়েছিল রাধারানী 100 বছর কেঁদেছিল বাবা। আর 100 বছর কেঁদে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, অষ্টসখী সবাইকে ডেকে বলেছিল, সজনী রে আমার বধূ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমার গোবিন্দ কোনদিন যদি আমার সৌভাগ্যে যদি আবার বধূ আমার ব্রজে আসে, সেই দিনে যদি আমার দেহে যৌবন খানা চলে যায়, বলে বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা সেবা দেব। আমার যৌবনে জানি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার যৌবনে যদি পুরা
দিন কি দিয়ে আমার বধূর সেবা আমার প্রাণবধূর সেবা করি তাহলে কি জানলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন বিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। তাহলে চলেন সকাল সকালে নেমে পড়েন। আজকের আমরা সবাই যখন একত্রিত হয়েছি একটা কথা মনে রাখবেন বাবা, হেসে কীর্তন শোনার শ্রোতা জগতে অনেক পাওয়া যায়, কিন্তু আনন্দ তখনই হয় এই পৃথিবীতে যদি কেউ কৃষ্ণ নামে হৃদয় যুগল ভাসাতে পারে। এই পৃথিবীতে কেউ একবার যদি কৃষ্ণ নামে কাঁদতে পারে, এই জগতে যত জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূরীভূত হয়ে যায়। তো চলেন যোগ যখন এসেছে যাতে বিয়োগ না হয়, কারণ একটা মূল্যবান কথা আপনাদের বলে দিই। আমার এই দাদা ভাইরা যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন, আপনাদের সবার জন্য একটা খুব মূল্যবান সম্পদ, মানে পৃথিবীর মাটিতে বলা যায় পৃথিবীর মাটিতে সবথেকে মূল্যবান সম্পদ আপনাদের জন্য একটু রেখেছেন। তো আমি আপনাদের চরণ ধরে প্রার্থনা করব, অন্তত আমার কীর্তনের শেষে আপনারা শেষ পর্যন্ত একটু থাকবেন। যেহেতু আমার দাদা ভাই আমাকে নিমন্ত্রিত করে এনেছেন, আমি শেষ কীর্তনিয়া, আমার পরে আর কীর্তন নেই। আর যেহেতু আপনাদের সবার জন্য একটা মূল্যবান সম্পদ রেখেছেন, হ্যাঁ, সেই সম্পদটাকে আপনাদের হাতে তুলে দেব। তো যার জন্য সবার কাছে আমার বিনীতভাবে নিবেদন, কীর্তনের সমাপ্ত পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। দেখবেন অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য কীর্তন। তাহলে আজকে আমরা সবাই কিছু না কিছু জানবো, কিছু অনুভব করব। তার জন্য সবাই একত্রিত হয়ে আমরা সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই একটু নদিয়ায় যাবে? তো সবাই যাবে? বাহ। তা আজকে সবাই যখন যাব, আর আপনারা জানেন দিনটা বড় ধন্যাতি ধন্য দিন। আজকে আমাদের বৈষ্ণব সমাজের নিয়ম সেবার প্রথম দিন। তাহলে এই ধন্যাত দিনে আপনারা যখন বসেছেন, তো সবাই চলেন আজকে আমরা এই নদিয়ার মাটিতে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রভু যেদিন নদিয়ায় এসেছিলেন, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে, কত সুন্দর কথা দেখো। আজ জয় জয় ওই নদিয়া জয় জয় আচ্ছা মাইরা একটা কথা জিজ্ঞেস করি, কলরব মানে কি গো মা? মারামারি মারামারি। কলরব মানে মারামারি? দূর। কলরব মানে হ্যাঁ হইচই, বেশ চিৎকার চেঁচামেচি গন্ডগোল। তো মহাপ্রভু যেদিন নদিয়ায় এলেন সেদিন নাকি একটা গন্ডগোল হচ্ছিল। কই মা এখানে তো হচ্ছে না সে গন্ডগোল? যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, এটা যদি বৃন্দাবন হয়, তা সে গন্ডগোলটা তো হচ্ছে না? হচ্ছে। একটু দেখেন গুনগুন আওয়াজ হচ্ছে না? কিন্তু ওই গুনগুন আওয়াজ নয়, সে গন্ডগোলটা যেন তিনটে ধ্বনি হয়, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের হাত নাই বলবো না, হাত আছে তো যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দী হরি 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 বল। বাহ, কই এবার একটু উলুদ ধ্বনি প্রেম সে। আজ জয় 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 আমার গোনানি গোনা 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 গোনারি গোনা গোনা গোনা
গোড়ারি গুড়া ওই নদী আর চাঁদ গোড়া আমার আমার প্রাণে গোড়া আজি জয় জয় কালো ওই না নদিয়ানা গরে ওগো জনমালা ভিভি গোদা সচ্ছি জয়ুদরে ওই না জন আমল ভিবে গোড়া সচির উদারে ওই না জনমল সচির উদারে ওগো নদিয়াতে গো উদয় হলা ওই নদীতে গৌরোদয় হলো ওগো রাধা প্রেম আশা দিতে ওই না নদীতে উদয় হলো এই যোগীর জীবে উদ্ধারিতে ওই নদীতে উদয় হলো কৃষ্ণ প্রেমে প্রচারিত ওই নদীতে উদয় হলো প্রেমে প্রসারিত নদীতে উদয় হলো নদীতে উদয় হলো আর জনমল ভীমে ঘোরা সচির উদারে তাহলে কৃষ্ণ কলিযুগের মাটিতে গৌর হলো। আচ্ছা আমার কার ডাকে এলো? আপনাদের আমাদের ডাকে নয়, এসেছিল শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বাবা, এখানে আমাদের প্রশ্ন, পৃথিবীর মাটিতে ভক্তের অভাব তো ছিল না, তাহলে এত রকমের ভক্ত থাকতে একেবারে শান্তিপুরের মাটিতে বুড়ো মালির ডাকে কেন এলো? তাহলে জানতে হবে শান্তিপুরের বুড়ো মালিটা কে, যার একটা নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। আর এই অদ্বৈত আচার্য গোসাই যিনি হচ্ছেন বাবা, আরো একটা নাম হচ্ছে যার নাম মৃত্যুঞ্জয়। আমা বলো তো কোন ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে কালী ঠাকুরকে নাকি মৃত্যুঞ্জয় বলে? শিব ঠাকুর। শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না, সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবা রূপ পরিবর্তন হয়, আর কলিযুগের মাটিতে রূপ পরিবর্তন করে নাভা দেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ। তাহলে আজকের আমাদের জানার বিষয় বাবা, যার ডাকে কৃষ্ণ নদী আই গৌর হলো, যার আহ্বানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নদী আই গৌর হয়ে এলো, সেই অদ্বৈত আচার্য পরম বৈষ্ণব বাবা ভোলানা তিন যুগে শিব হলো, কলিযুগে কেন শিব হলো না? এই কেনর কথা জানতে গিয়ে বাবা আমাদের একটুখানি সবাইকে যেতে হবে মহাভারত। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আপনারা জানেন এখানে দক্ষিণ 24 পরগনার মানুষ, অন্যান্য জেলার মানুষ যত না এই শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞতা, কিন্তু আমার দক্ষিণের মানুষ বাবা অভিজ্ঞতা বেশি। তো আজকে আপনারা ভালো করে রামায়ণ মহাভারত এগুলো তো পাঠ করেন, জানেন যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আর এই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব নিজে দাঁড়িয়ে থেকে একটা একটা করে কাজ বুঝিয়ে দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুই সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিলি, সবাইকে কাজ বুঝিয়ে দিলি, কিন্তু কৃষ্ণ তুই নিজে কোনো কাজ করবি না। ভগবান হেসে বললেন, আমার জন্য তো আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই একটা করে কাজ করবে, কৃষ্ণ তুই নিজে দুটো কাজ। কি কাজ করবে কৃষ্ণ? বলে, দাদা এই যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আগে পা ধোবার ব্যবস্থা করব।
ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি দেখেন। আমরা কলির মানুষ যেটা পারি না সেটা ভগবান করে দেখিয়েছে রাজস্বই যজ্ঞে। বলে ভক্ত যারা যারা আসবে আগে সবার পা ধোয়ার দায়িত্ব আমার। যুধিষ্ঠির মহারাজ শোনা মাত্র চমকে উঠেছে, অসম্ভব। কৃষ্ণ কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত না কে উঁচু জাত, জাতের ঠিক নেই, তুই সবার পা ধোয়াবি? ভগবান হেসে বলছে, দাদা আমার কোনো কালে জাতের বিচার ছিল না, ওটা মানুষের। কি বাবা ভুল বললাম? ওটা মানুষের জাতের বিচারে, নিচু জাত আমি উঁচু জাত, হ্যাঁ এটা মানুষ করে, এটা ভগবানের নয়। ভগবানের যদি বিচার থাকতো তাহলে বাবা নবদ্বীপের মাটিতে মলয় চাঁদ কাজী যে বিধর্মী মুসলমান তাকে কৃপা করতে পারত? গোহক চণ্ডাল নিজ জাতি তাকে কৃপা করলো ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র। শবরী মা চণ্ডাল কুলে জন্ম নিয়েছিল, শবরী মাকে কৃপা করলো, ভুরি ভুরি প্রবাদ। তাহলে ভগবানের জাতের বিচার হয় না, জাতের বিচার মানুষ করে। হ্যাঁ, তো আজকের জগৎ সংসারে বাবা ভগবান সমাজকে শিখিয়েছে। আমি ভগবান হয়ে রাজস্বই যজ্ঞে আগে পা ধোয়ার ব্যবস্থা করেছি। কলির জীব তোদের ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব যায়, ভক্ত যদি যায়, সবার আগে পা ধোয়ার ব্যবস্থা কর। ছিল বাবা, আমার ঠাকুমাদের দেখতাম অনেক আগেকার দিনের কথা, তখন খুব ছোট, তখন দেখতাম যে বাড়িতে যদি গুরুজনেরা আসে সবার আগে মা পা ধোবার ব্যবস্থা করা হয়। আর এখন আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা। কিন্তু চরণ ধরে বলে যাই মা, এই অধম কীর্তনিয়া আপনারা যেন ভাববেন না যে মৌমিতা জ্ঞান দিচ্ছে বড় বড় কথা বলে। না, আমি জ্ঞান দিচ্ছি না বাবা, আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি। এটা তো শাস্ত্র বিধান দিল। দেখো ভগবান কিসের জন্য পা ধোয়াবে? নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে সমাজকে শেখাচ্ছে ভগবান, তোরা আমাকে দেখে শেখ। তাই সবার কাছে আমার বিনীত নিবেদন, বাড়িতে যদি গুরুদেব আসে সবার আগে পা ধোবার ব্যবস্থা করবেন। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা গুরুদেব তো দেহ রেখেছেন, কি করব? আর বছরান্তর সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাই না, তাহলে আমি কি করব? ভগবান মুচকি হেসে বলছে তার ব্যবস্থাও আছে, তার ব্যবস্থাও ভগবান করে দিয়েছে ভাগবতে। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেননি, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। আমার কথা নয়, বিশ্বাস করতে হবে না আমার কথা। সুদামাকে তো বলেছিল সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো ভগবান বলেনি সবার আগে আমি বড় গুরু, সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছি। ভগবান হেসে বললেন, ভক্তগণ যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত ও কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। বছরান্তর একবার করে জীবিত ভগবান পূজা কর। এই কত লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা হলো, লক্ষ্মী পূজা হচ্ছে, কালী পূজা হবে, সরস্বতী পূজা হবে, সব রকমের 33 কোটি দেবতা পূজা হবে। কই একজন ভক্তর হৃদয়ে এখানে হাত রেখে বলতে পারবেন যে আমি জীবিত ভগবান পূজা করি? ভগবান সমাজকে শিখিয়েছে জীবিত ভগবান যদি কেউ হয় সেটা যে যার ঘরের বাবা মা। বলেন তো মা, আপনারা আমরা ছিলাম কোথায়? বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মার গর্ভে যদি আমরা 10 মাস না ধরে রাখতো মা, পারতেন এই বসে বসে কীর্তন শুনতে আর দাঁড়িয়ে কীর্তন গাইতে? ধরে রেখেছিল বলি না, যার জন্য আজকে সমাজে এসেছো দাঁড়িয়ে। তাহলে পৃথিবীতে সবার আগে বড় গুরু বাবা মা। তাই পিতা মাতাকে বছরান্তর একবার আমি চরণ ধরে বলে যাই, কিছু করতে হবে না। এই দুর্গা পূজার মতো লাখ লাখ টাকা খরচা করতে হবে না বাবা। একটু সিংহাসনে বা চেয়ারে বা আসনে বসিয়ে
নিজের হাতে বাবা মা চরণ যুগল ধৌত করে, নিজের হাতে গলায় মালা পরিয়ে দিয়ে, বৎসরে একবার অনেক যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে বাবা মার বদনে একটু খাবারটা তুলে দিয়ে ভগবান বললেন, সে যদি আমার কাছে যেতে ভুলে যায়, আমি ভগবান হয়ে প্রতিজ্ঞা করলাম সারা জীবন আমি সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই তো ভগবান কৃষ্ণ যজ্ঞে পা ধোয়ার কাজ নিয়েছে। শুধু পা ধোয়া নয় বাবা, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় প্রসাদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছে। আমরা অনেকে এঁঠো ঘাটতে ঘৃণাবোধ করি না, কিন্তু ভগবানের নেই। কারণ ভগবান জানে ভক্তের এঁঠো ঘাটলে তাতে কি পাওয়া যায়। ভগবান শুধু এঁঠো পরিষ্কার করছে না, আরো একটা কাজ করেছিল। ওই ভক্তরা প্রসাদ পেয়ে থালাতে যেগুলো লেগে আছে উচ্ছিষ্ট, সেই উচ্ছিষ্টগুলো নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ও যে ভক্তে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না কৃষ্ণ, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। আমি যে ভক্ত, ও বড় ভালো ভালোবাসি, এ যুগে না নিতাই গৌর হরি বল, হরি বল। প্রতি যুগে যুগে আমি যে ভক্ত বড় ভালো ভালোবাসি, যুধিষ্ঠির আড়াল থেকে দেখে বলল, কৃষ্ণ রে, এই জগতে ভক্তদের চরণ ধোবাবি মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতা নর্দমায় ফেলিবি মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ রে, ওরে ওই ভক্তদের এঁঠো কেন তুই গায়ে মাগলি? ওরে কেমন ভক্ত ও, আরে কেমন ভগবান ভক্তের ঠোকেন তুই গায়ে মাখলি। ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এ যে হলো আমার কর্মফল।
যুধিষ্ঠির মহারাজ যেই না শুনেছে কৃষ্ণ বলছে আমার কর্মফল, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। কৃষ্ণ কর্মফল, তার মানে তুই আবার কর্মফল খারাপ করিস? বলে দাদা সবাই তো পাপ করে, আমি কি করি জানো? আমি পাপ করি না, আমি হলাম দাদা গো মহাপাপী। আমার জগতে সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম দাদা মহাপাপী। ভগবান হেসে বলছে সবাই পাপী আর আমি মহাপাপী। তার যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিল কৃষ্ণ তুই নিজেকে মহাপাপী বলছিস কেন? বলে দাদা আমি তো ত্রেতা যুগে রঘুপতি রাম অবতারে রাবণকে বধ করেছিলাম, আর রাবণের মতো ভক্তকে বধ করলে পাপ হবে না? এই জগতে সবাই জানে বাবা বিভীষণ বড় ভক্ত না, বিভীষণের থেকে 1000 গুণে বড় ভক্ত ছিল রাবণ রাজা। লঙ্কার মাটিতে রাবণের মতো বড় ভক্ত আর কেউ ছিল না। যদি বলেন বাবা একটুতে প্রমাণ পেয়ে যাবেন, দেখেন যে রাবণের 10,000 বউ ছিল, তাহলে কি তার ঘর একটা ফাঁকা ছিল না? সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? হ্যাঁ, অশোক ঘটিতে অশোক কাননে। কেন অশোক কাননে রাখবে? রাবণের যদি কুমন্তব্য থাকবে, কুমতলব থাকবে, যার 10,000 বউ ছিল তার ঘর কি একটা ফাঁকা ছিল না? সীতামাকে তো ভোগ করার ইচ্ছা ছিল, তাহলে সে ঘরে রাখতে পারত না, রেখেছিল অশোক। দেখেন প্রশ্নের উত্তর হলো অশোক। যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতা মাকে বন্দী করলো। শুধু বন্দী নয়, মনে রাখতে হবে বাবা নারী তো ভোগের নয়। কেউ যদি মনে করে নারী ভোগেরও, তার কাছে ভোগের হয়, নারী সাধনা। যে যেমন ভাবে ভজনা করবে বাবা, দেখেন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। জগৎ জননী দশভুজা যদি 10 হাতে সামলাত না, ওই 10 হাতে যদি অসুরী নিধন না করত, বলো বলো তাহলে দেবতারা যেত কোথায়? ওই দশভুজা, ওই দশভুজা যদি না সামলাত, তবে দেবতারা যেত কোথায়? তাহলে জগৎ জননী মা দেবতাদের তেজ দিয়ে আজকের একটা নারী সৃষ্টি করেছিল, আর সেই নারী অসুর নিধন করে দেবতাদের দেবত্ব ফিরিয়ে দিয়েছিল। দেখেন ওই চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্ল মঙ্গল পতিতা নারী চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব মা শারদার চরণ সেবা করলো, করেনি কি গো? আবার বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ ভজন করলো। এরা ভজনিয়া সাধনিয়া। তাহলে নারী সাধনা করতে হয়, নারী ভজনা করতে হয়, আর যারা জানে গুরু চরণ ধরে তারা সাধনা করতে শিখেছে। তো আজকের যার জন্য বাবা রাবণ তো লঙ্কার মাটিতে ত্রিকালদর্শী, ত্রিসন্ধ্যা গায়ত্রী করে, সেই রাবণ কোনদিন ভোগ করার জন্য নয়। রাবণের একটা প্রতিজ্ঞা ছিল, সমস্ত নারী আমাকে পাওয়ার জন্য কাঁদে, আর তুমি সীতা হতে পারো, তুমি ভগবানের ঘরণী হতে পারো, তুমি যতদিন না আমাকে গ্রহণ করবে আমি তোমাকে ছুঁয়েও দেখব না। এটা ছিল রাবণের প্রতিজ্ঞা। তাহলে রাবণ কোনদিন কুমতলবে সীতা মাকে আনেনি, এনেছিল কেন? ভগবানের প্রিয় জনকে যদি ধরে রাখা যায় আর কি ভগবানের কাছে যেতে লাগে? কি গো ভগবান ছুটে আসবে না?
যেমন সেই যে মা লক্ষ্মীকে চেয়েছিল কে, সেই অভিমন্যু। তপস্যা করেছিল অভিমন্যু ঋষি। কি তপস্যা? না ভগবানের বউকে আমি আমার বউ করে পেতে চাই। আপনারা জানেন তো রাধার স্বামী আয়ান ঘোষ হয়েছে, বলে ভগবানের বউকে আমি পেতে চাইব। তো ভগবান বলেছিল অসম্ভব, এটা সম্ভব নয়, আমার ঘরের ঘরণীকে আমি তোমার হাতে দিতে পারি না। বলে ঠিক আছে, দিতে যখন পারো না তাহলে তুমি চলে যাও, দিতে হবে না, আমার তপস্যা ভঙ্গ হবে না। তো অভিমন্যু এমন কঠিন তপস্যা করেছিল, ভগবান বাধ্য হয়েছিল আমার বউ তোমার বউ হবে। কিন্তু আশীর্বাদ দিল, সেই রাধারানী হয়ে এলো। কিন্তু এলে কি হবে? একটা অভিশাপ দিয়ে রাখলো, অভিমন্যু তুমি আমার স্ত্রীকে ঘরণী করে পাবে বটে, তুমি জগতে নপুংসক হয়ে জন্মগ্রহণ করো। কিন্তু ভগবানের ঘরণী যেতে চাই কোনোদিন স্বামী ছেড়ে, কিন্তু ভগবান কথা দিয়েছে যেতে হবে। কিন্তু আজকের ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিল আমি যাব বটে, কিন্তু কথা দাও আমি জগতে গিয়ে আমি যেন অন্ধ হয়ে জন্মাই, আর অন্ধত্ব যেদিন কাটবে তোমার বদন দর্শন করে যেন আমার অন্ধত্ব ঘটে। যার জন্য বাবা রাধার যখন জন্ম হয়েছিল পদ্ম পুরাণে বলছে পদ্ম ফুল থেকে জন্ম হয়েছে, আর একটা বলছে বাবা গোবিন্দের বাম অঙ্গ থেকে রাধারানী আহ্লাদিনী শক্তি। কারণ গোবিন্দ একা একা কি সুখ পাওয়া যায় না, তাহলে একটা নারী সৃষ্টি করতে হবে, তাই রাধারানীকে বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছে। আর পদ্ম পুরাণ বলছে পদ্ম ফুল থেকে রাধারানীর সৃষ্টি হলো। তো সৃষ্টি হয়েই রাধারানী অন্ধ হয়েছিল, যতদিন না গোবিন্দ দর্শন হয়েছে ততদিন অন্ধত্ব ঘটেনি। তাহলে ভগবান পর্যন্ত ভক্তের আশীর্বাদ দিতে বাধ্য হলো আমার বউ তোমার বউ হয়ে যাবে। আচ্ছা বলেন তো বাবা, এই যে আয়ান ঘোষ ভগবানের বউকে নিল, সত্যি কি ভোগ করার জন্য নিয়েছিল? না, তিনি তো নপুংসক, তাহলে কিসের জন্য নিল? জানতো যদি ভগবানের প্রিয় ধনকে ধরে রাখা যায় তাহলে ভগবানের কাছে আমি যাব না, ওই ভগবানকে আমার কাছে ছুটে আসতে হবে। তাই জটিলা কুটিলা আয়ান ঘোষ রাধারানীকে বাদির ঘরে রেখে যত জ্বালা দেয় যন্ত্রণা দেয়, ব্যথা দেয় বেদনা দেয়, কষ্ট দেয় যন্ত্রণা দেয়, আরে রাধারানী যত জ্বলে পুড়ে মরে ওই বাদির ঘরে বসে বসে তারা ঘরে বসে যুগল দর্শন ওই রাধা কৃষ্ণ, ওই রাধা কৃষ্ণর চরণ যুগল ঘরে বসে দর্শন পাবে। আস্তে তাহলে রাবণ রাজার চরিত্র ছিল বাবা ঠিক এরকম। সীতা মাকে ধরেছিল কেন? আমি যাব না রামচন্দ্রের কাছে, রাম আসবে লঙ্কার মাটিতে, এটাই তার প্রতিজ্ঞা। তাহলে সেই রাবণকে মেরে রামচন্দ্রের অপরাধ হবে না মা? হ্যাঁ, এই যে অকাল বোধন পূজা হয়ে গেল, এটা তো রাবণ বধের জন্য রামচন্দ্র করেছিল। হ্যাঁ, নবমী তিথিতে রাবণ বধ হলো, আর সেই রাবণকে মেরে মাথা থেকে পা পর্যন্ত পাপী হলো। আর সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞ। কি মা, যেখানে ছিলাম আবার সেখানে এলাম তো। এই পা ধোয়ার দায়িত্বটা কেন নিয়েছে? রাবণকে মেরে যে রাম পাপ করেছিল কৃষ্ণ অবতারে ধৌত করছে। এইবার আমার ভগবান দরজায় দাঁড়িয়েছে, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ একে একে ডাকে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকে। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ তোমারে ডেকেছি, এদিকে এসো। বলো কি বলছো? চলো কৃষ্ণ পা দুটো ধোয়াবে, চলো এবার আমাদের পালা, আমরা পা দুটো ধুইয়ে নিই। বাবা পরম বৈষ্ণব তো হেসে বলছে, পার্বতী তোমার মাথার ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। মা দুর্গাকে লাইনে রেখে বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে, মানে রাজস্বয় যজ্ঞের যে প্যান্ডেল, এ প্যান্ডেল নয়, তা প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাব।
আচ্ছা বাবা আপনারা বলেন সম্ভব? আমার চোখে ধুলো দেওয়া সম্ভব? এই যে আমি দাঁড়িয়ে আছি, আপনারা এই যে কত কত ভক্তরা বসে আছেন, আমার চোখে ধুলো দেওয়া যায়? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে পাকার বাতাস খাচ্ছে, আবার কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যে ছেলেটা মন্দিরে বাঁশিটা বাজাচ্ছে, কি গো, খাতা কলমে হিসাব হয়ে যাবে কে কি করলো হরিবাসরে বসে, আমাকে কিছু করতে হবে না। এইবার ভগবান কি করেছে, হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা প্যান্ডেলের বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাবে। সম্ভব? তার চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। যেমন বাবা সেই যে দেবরাজ ইন্দ্র গুরু পত্নী হরণ করেছিল, অহল্যা সতীত্ব নাশ করেছিল না, আর নাশ করতে গুরুদেব গৌতম মুনি অভিশাপ দিয়েছিল তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন, আর সেটাই আশীর্বাদে কান্নাকাটি করার পর আশীর্বাদে হলো সহস্র চোখ, মানে হাজার চোখ। ইন্দ্রের শরীরে হাজার চোখ, কিন্তু তার থেকেও আমার ভগবানের শরীরে আরো চোখ বেশি। তা আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে বাবা, কৃষ্ণের চোখে ধুলো দেবে, কি করে দেবে? আড়ালে গিয়ে আমার বাবা ভোলানাথ দুম করে একটা কুকুর হয়ে, আর কুকুর হয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের ওই পায়ের তলার ভিতর থেকে গলে চলে যাবে। আর মায়েরা, আমরা যারা ভগবানের কাছে মানত করি না, মূর্খ বলে মানত করি। যারা জ্ঞানী ভক্ত তারা মানত করে না, কারণ তোমার যে মনের কি ব্যথা বেদনা, তিনি যদি অন্তর্যামী হয় তিনি জানে না তোমার মনের কথা। তোমার কি ঘাড়ি পিটিয়ে বলতে হবে ঠাকুর আমার ছেলেটা যেন পাস করে, ঠাকুর আমার স্বামী যেন ভালো হয়, ঠাকুর আমার বউ যেন ফিরে আসে, বলতে হয়? তোমার মনের কথা তোমার ভগবান সব জানতে পারে। শুধু বললেন ডাকার মতো ডেকে যা, ভালোবাসার মতো বেসে যা, চাইতে হবে না, ফলের আশা করিস না, ফল দেবার মালিক আমি, সময় মতো ঘরে পৌঁছে দেব। নিতাই গৌর প্রেমানন্দ। তো এইবার ভগবান কি করেছে বাবা, সত্য শুনতে পাচ্ছে, এবার ইচ্ছে করে ভগবান পা দুটোকে ফাঁকা করে দিয়েছে, আর বাবা ভোলানাথ পিছন থেকে কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে, আর এসে সবে মাত্র মাথাটাকে